কিনে জানি না, এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুশের মতন আর গজল গাওয়ার সময় সব কানতেছে। দিদি 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 দিতে 17,000 টাকা শুধু হাদিয়াই দিছে মার কথা শুন। তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি, একটা ছেলে, তার নাম হলো আতিক না কি জানে, সে আমার পাশে বসা। তখন সে বলতেছে, হুজুর 20 দিন আগে আমার আম্মা 19-20 দিন আগে তার আম্মা মারা গেছে। তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল, তা আমার পাশে বসে ওয়াজ শুনতেছে। আমি যখন এই গজলটা গাইতেছি, বিশ্বাস করেন কিনা জানি না, এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুশের মতন আর গজলটা গাওয়ার সময় সব কানতেছে। দিদি 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 দিতে 17,000 টাকা শুধু হাদিয়াই দিছে মার কথা শুনলে। কি মার কথা। আর মনে মনে ভাবলাম, করে আমারে যেভাবে দিছ রে, যদি তোর মারে এইভাবে দিয়া তাহস, তাহলে তোর জীবন ধন্য। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। একটা আশ্চর্য কথা শুনবেন। গতকাল আমি মাহফিল করছি চট্টগ্রাম, 2টা মাহফিল করছি। একটা করছি পটিয়া থানায়, আরেকটা করছি আনোয়ারা থানায়। এর আগের দিন একটা মাহফিল করছি চন্দনাইশ। তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি, একটা ছেলে, তার নাম হলো আতিক না কি জানে, সে আমার পাশে বসা। তখন সে বলতেছে, হুজুর 20 দিন আগে আমার আম্মা 19-20 দিন আগে তার আম্মা মারা গেছে। তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল, তা আমার পাশে বসে ওয়াজ শুনতেছে। আমি যখন এই গজলটা গাইতেছি, বিশ্বাস করেন কিনা জানি না, এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুশের মতন আর গজলটা গাওয়ার সময় সব কানতেছে। দিদি 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 দিতে 17,000 টাকা শুধু হাদিয়াই দিছে মার কথা শুনলে। কি মার কথা। আর মনে মনে ভাবলাম, করে আমারে যেভাবে দিছ রে, যদি তোর মারে এইভাবে দিয়া তাহস, তাহলে তোর জীবন ধন্য। অতবার মাছের মাথা লয়ে বইছেন না কালকা খাইবার লাগে, গামলা ভরবার লাগিয়া। অতর মাছের মাথাটা মা আরেক ঘরে বই রয়েছে না, অবহেলা করে দিচ্ছেন না আর কি। আরে মা বাপরে না দিলে কিছু কইব, ঠেললা গামলা ভরে লাইছ। অন মা বাপটা কবরে গেছে গা, ওই মুহূর্তে যখন মাথাটা লয়ে বইবা, মা বাপরে মনে হইল আর খাওয়াই তারতা না। এই জন্য মা বাপ থাকতে খাওয়াও না খাওয়াও, মারে কইও। মা কই, পুত্রে টেহা দিলে আমি শান্তি না, আমারে শুধু পয়সা দিলে শান্তি না, এতগুলো কাপড়ের গাঁটটি দিলে শান্তি না। মা বাপ কয়, পুত্রে আমারে একবার মোহাব্বতে মা কইয়া ডাক দিস, আব্বা কইয়া ডাক দিস, আমার কলিজাটা বইরা যা। কথা কোন ঠিক কিনা কও? এটার নাম মা বাপ। মা বাপ এত হিসাব চাইতো না। জীবনে মা বাপের হাতে 20,000 টাকা দিছুন, আব্বা আমনে খরচ করুন, দেন নাই কিন্তু। অথচ বউর কাছে বান্ডেলের পর বান্ডেল, ব্যাংকে বান্ডেলের পর বান্ডেল, মা বাপরে হিসাব দেন না। ওই বাইরের বেড়াইতে হিসাব দেন, আমার এতটি আছে। মা বাপরে কন্যা, মা বাপরে শত্রু বানাইলেন। যেই মানুষটা আপনার সবচেয়ে আপন, এই মানুষটারে বানাইলেন আপনি শত্রু। মনে রাখবেন, হাসর মাঠে 1 ইঞ্চি সামনে যাইতে পারবেন না মা বাপরে কষ্ট দিয়া। আজকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ুম আর মার চেহারার দিকে তাকামু। রাসূল বলেন, মা বাবার চেহারার দিকে তাকাইলে, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দেয়। কথা কন, একটি হজের সওয়াব মিলে, একটি সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন
এত দামে জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজির সব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামে জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ। সুবহানাল্লাহ। গরমের দিন মার দুধ খাইলে কি গরম লাগে? কথা কনা। শীতের দিন খাইলে কি ঠান্ডা লাগে? কি ভান্ডর আল্লাহ বানাইছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এক কি আঙ্গুর ফল খাওয়ায় মনে করছে ঋণ শেষ করে লিছেন। আরে বেটা, মার ফেডের ভিতরে যে লাথি মাইরা আইসো দুনিয়াতে, এই লাথিটার ঋণ সুদ হইতো না যদি নিজের চামড়া কাটটা যদি মার লেগে জুতা বানায়া দাও, এরপর সুদ হবে না। কথা বলেন ঠিক কি? আরে কে যে আপেল, প্যারাসিটামল বড়ি, নিজের একটা ব্যথা হইলে, বউর একটা ব্যথা হইলে 8টা পরীক্ষার পরে ওষুধ। আর মা কুড়ার মধ্যে পড়েছে, কাশতে কাশতে জীবন সে জগ হয়ে গেছে গা, আলসার হয়ে গেছে গা, কোমরে হাড়গুলো ক্ষয় হয়ে গেছে গা। জানেন না তো, সব দেখতেছি তো, হাড়গুলো ক্ষয় হয়ে গেছে গা। মার ট্রিটমেন্ট করতে গেলে হিসাব করে টেহানি জাগা। আরে মা বাপে যে সারা জীবন তোরে যে মানুষ করছে না, একদিনে হিসাব করছে না কত টাকা খরচ হয়েছে। আল্লাহ সঞ্চারা